আমাদের আসলে নিজের শহর যদি নিজে পরিষ্কার রাখতে পারি না আমরা তো তাহলে উই ফেলড অ্যাজ আ হিউম্যান। তো এখন আমাদের চেষ্টা করতেছি মানুষদের দেখানোর যে অন্যদের এখন আপনাদের সমস্যাটা ক্লিন করতে হচ্ছে, যেন মানুষ এটা আবার ফিউচারে করে না। তাই আমরা চিন্তা করতেছি আমরা ইনিশিয়েটিভ নেই একটা হেল্প করার জন্য। Because we came here with an initiative that we will clean the Shuman River. That it's not much, but even if it's a little, it contributes a lot to our society and our cleanliness and our nature, and that means a lot to us as a school as well, and as a person who lives in Sylhet. আমার একটা হলো যে সব জায়গায় একটা ডাস্টবিন দেওয়া উচিত যেখানে ফেলা যায়। আমাদেরকে সতর্ক হতে হবে যাতে আমরা ফেলবেন। আমাদের একটা কোনো পেনাল্টি যদি থাকে যে এগুলো এখানে ফালালে মানে কিছু যদি হয় তাহলে ভালো হবে। শিক্ষার্থীরা আনন্দনিকেতন স্কুলে থেকে এসেছি, এখানে আমাদের সুরমা নদীকে আরও সৌন্দর্য আবার ফিরে আনা। এটা আমাদের যারা করতেছি এটা এত বেশি না হলেও আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি তা অনেক বড় একটা জিনিস। মানুষদের আরও এনকারেজ করবে এখানে পরিষ্কার করার জন্য। সিলেটের সুরমা নদী অনেক বড় একটা সৌন্দর্য, এইটার সৌন্দর্যটা আগের মতন আবার ফিরে আনার জন্য। So we are doing this not only for us, but we can show to people that you can do this as well. It's not hard, you can easily come here and clean. And this sends quite a message to a huge mass of people that you can clean, and it encourages them to start doing something on their own and start creating change. আমরা এখানে একটা ইনিশিয়েটিভ নিয়ে আসছি যে সুরমা নদীর তীর যতটুকু পসিবল আমরা ক্লিন করব। আমাদের এটাই যে প্রতিক্রিয়া যে আমরা আমাদেরকে দেখে অন্য প্রতিষ্ঠান বা স্কুল এই সেম জিনিস করে এই সুরমা নদীর তীরকে দূষণমুক্ত করে আমাদের শহরটাকে একটু উজ্জ্বল করে তুলতে পারে। এখানে হলো কি আমাদের 20 থেকে আরও বেশি মানুষ হবে। আমরা সবাই এই কাজে করতেছি। আমরা আরও আগে অনেক বছর আগে মানে কয়েক বছর ধরে আমরা ওইখানে গিয়ে আমরা জায়গা ক্লিন করতেছি, এখানে কন্ট্রিবিউট করতেছি, ডোনেট করতেছি, অনেকেই করতেছি। আমাদের সবাই অনেক হেল্পফুল, ওরা চায় যে এইভাবে যত হেল্প করার চেষ্টা করে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পরিষ্কার রাখা, সবাই এখানে তো সবাই ঘুরতে আসে, এটা নদীটা তো আমাদের সব কিছুই সিলেটবাসীর জন্য। সবাই এখানে ঘুরে এসে সবাই এখানে আনন্দ করতে পারে। এখানে এটা একটা সুন্দর জায়গা, এটা যদি আমরা ময়লা নষ্ট করি তাহলে তো এটা সবারই ক্ষতি হবে। এই জন্য আমরা চাচ্ছি যে পরিষ্কার করতে যতখানি পারতেছি আমরা চেষ্টা করতেছি, কিন্তু আমরা চাই যে সবাই এটা কাজ করুক। বাচ্চারাটা হচ্ছে ভবিষ্যৎ জাতির, মানে আমাদের ভবিষ্যৎ যারা নেতৃত্ব দিবে। আমরা যদি এই বাচ্চাগুলোকে ওইভাবে নার্সিং না করি, ওইভাবে না শেখাই, এটা একটা শেখানোর প্রচেষ্টা। এর ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়, কারণ এটা আমি নিজেও স্টুডেন্ট ছিলাম। আমরা কখনো স্কুলে এ ধরনের কার্যক্রম পাই নাই। ওরা সৌভাগ্যবান যে ওরা এরকম একটা কার্যক্রমের অংশ হতে পেরেছে। এবং সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে যে আমাদের পরিবেশ যে দূষণ হচ্ছে, এইটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং, পুরো বিশ্ব জুড়ে এটা সচেতনতা অনেক বেশি, এবং এটা সচেতন হওয়া দরকার। এখন যে এই যে বাচ্চাদের আমরা এখানে নদীর পাড়ে আনার মূল কারণ হচ্ছে ওরা দেখতে পাচ্ছে, ওদের চোখের সামনে দেখছে যে ওরা ময়লা পড়ছে, আমরা পরিবেশ দূষণ করছি। এইটার এফেক্টসটা লং টার্মে কি হবে এটা উপলব্ধি করানোর জন্য, এবং ওরা নিজের চোখে দেখে এটা অনুধাবন করবে। এবং আমরা যদি আমাদের জাতিকে শিক্ষা না দিই তাইলে আমরা উন্নত জাতি কিভাবে পাবো? এটা তো আমরাই দায়বদ্ধ। তো এটার জন্য আমি আনন্দনিকেতন স্কুলকে ধন্যবাদ জানাই, এবং যারা মানে শিক্ষকরা এসেছেন, যাদের নেতৃত্বে কাজগুলো হচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি অভিভাবক হিসেবে গর্ববোধ করছি যে আমার বাচ্চা এ ধরনের একটা কার্যক্রমে অংশগ্রহণ করেছে। নদীর তীর পরিষ্কারের জন্য এই বাচ্চারা যে উদ্যোগটা নিয়েছে একে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা আশা করি যে এদের দেখে আরও অন্যরা সচেতন হবে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা সহ আমরা যারা সাধারণ নাগরিক আমরা সবাই পরিবেশ সচেতন হব। যারা এখানে ফেলছেন তাদের মনে যেন এই প্রশ্নটা আসে যে এই বাচ্চারা এই জায়গাটা পরিষ্কার করছে, আমরা কেন নোংরা করি? তারা যেন সেটা নোংরা না করেন, এবং আগামী প্রজন্ম যেন পরিবেশ সচেতন হয়, তারা আরও এগিয়ে আসে সেই প্রত্যাশাটা আমরা রাখছি।